ফাইনালি আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে এসেছি। অলরেডি হয়তো আপনারা এই নামটি শুনে নিয়েছেন, যেটা ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছেন, তাই এই নামের সম্পর্কে কিছু বলছি না এবং এই নামটা অ্যানাউন্সমেন্ট করছি না। কিন্তু আপনারা কি জানেন ট্রেডিং প্ল্যাটফর্মটা রয়েছে, এখানে সবথেকে বড় ফল্ট কোথায় রয়েছে এই জিনিসটা আপনাদের জানতে হবে। কারণ কোনো কোম্পানিকে রিয়েল না ফেক জানার আগে বিশেষ করে দুটো জিনিস জেনে নেবেন। একটি হলো ওদের ট্রেডিংয়ের ইন্টারেস্টের দেওয়ার পলিসিটা কি, ওরা যেখানে ট্রেডিং করছে সেটা রিয়েল না ফেক, রেগুলেটেড ব্রোকার নাকি। অ্যাকচুয়ালি যেই কোম্পানির সম্পর্কে আপনাদের বলছি সেই কোম্পানির দুটো বড় মেজর ফল্ট রয়েছে। একটি হলো মানে এরা যেই ব্রোকারের আন্ডারে এরা অ্যাকচুয়ালি ট্রেডিংটা করছে সেটা কিন্তু রেগুলেটেড কোনো ব্রোকার নয়, তাই এই রেগুলেটেড ব্রোকারেরও কোনো লাইসেন্স নেই। এটা হচ্ছে মেন বিষয়। তাই এদের লাইভ অ্যাকাউন্টের সম্পর্কে একটি স্পেশাল ভিডিও নিয়ে আসবো, যেখানে এদের লাইভ অ্যাকাউন্টের সম্পর্কে পুরো ডিটেলসে ভিডিও আমি দিয়ে দেবো। কিন্তু এদের বলবো পুল অ্যাকাউন্টের সম্পর্কে এবং এদের পিডিএফের মধ্যে কিছু মিস্টেক রয়েছে তার সম্পর্কে। কারণ আপনারা জানেন কোনো কোম্পানিকে চলতে হলে এবং লিডারকে নিয়ে ম্যানেজমেন্ট করতে হলে ওখানে ওদেরকে দুটো জিনিস দিতে হবে। একটি হলো স্যালারি, ট্যুর প্লাস ওয়ার্কিং ব্যালেন্স। এই জিনিসগুলো না দিলে কোনো লিডার বড় বড় বিজনেস নিয়ে এসে কোনো এমএলএম কোম্পানিকে দেবে না। আর এখান থেকে হচ্ছে মেন ফল্ট স্টার্টিং। কারণ আপনারা জানেন ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি এইগুলো দিতে হবে মানে প্লাস ওদের যে যারা ট্রেডার রয়েছে তারা ট্রেড করছে, প্লাস রিস্ক ম্যানেজমেন্ট রয়েছে, এইগুলোকে টোটাল মোকাবিলা করতে হলে আপনারা জানেন ওদের লাইভ অ্যাকাউন্টে হিউজ পরিমাণে একটি প্রফিটের কালেক্ট করতে হবে, প্লাস রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে। এই রিস্ক ম্যানেজমেন্ট যদি না থাকে, যেই সময় লাইভ অ্যাকাউন্টে লস হবে আপনাদের পুল অ্যামাউন্টে হাত দেবে। এরপরে আপনারা যখন প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্রল করতে চাইবেন আপনারা সেখান থেকে না উইথড্রল করতে পারবেন লাইভ অ্যাকাউন্টের অ্যামাউন্ট, না উইথড্রল করতে পারবেন পুল অ্যাকাউন্টের অ্যামাউন্ট, তো পেমেন্ট দেওয়া টোটালটাই বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই হয়। তাই এই কোম্পানিটি অলরেডি 2024 সালের ওপেনিং, খুব শীঘ্রই এটাই হবে নাকি সেটা হচ্ছে মেন বিষয়। কারণ প্রত্যেকে মার্কেট থেকে যেতে হবে, এটা মাথায় রাখবেন। আপনারা দেখেছেন মন্দা এফএক্সের অলরেডি দেখেছেন হিউজ পরিমাণে পাবলিকের কাছে প্রমোট চলছিল, যেটা মন্দা এফএক্স, মন্দা ক্যাপিটাল, লাইভ ট্রেডিংয়ের সম্পর্কে, প্লাস আরও কিছু বড় বড় সেমিনার দেখেছেন যেখানে আপনাদের মাথা খারাপ করে দেওয়ার মতো সেমিনার রয়েছে। দেখুন সেই মন্দা এফএক্সের মধ্যে অলরেডি তাদের প্রফিট শেয়ারিং দেওয়ার জন্য অলরেডি প্রবলেম চলে এসেছে। আপনারা যদি একটু খোঁজ করে দেখেন দেখবেন কারো না কারো কিছু একটা প্রবলেম চলছে ওদের লাইভ অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার জন্য, পুল অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার জন্য মন্দা এফএক্সে। অরিগোর মধ্যে কি জানেন টোটাল রয়েছে 12টি কমিশন লেভেল, 21 লেভেল পর্যন্ত ওয়ার্কিং ব্যালেন্স আপনি পাবেন, প্লাস স্যালারি রয়েছে, প্লাস এরা যে লাইভ অ্যাকাউন্টে ট্রেডিংটা করছে আনরেগুলেটেড ব্রোকার রয়েছে। মানে কোন মুহূর্তে এদের লাইভ অ্যাকাউন্টে হিউজ পরিমাণে লস হবে আপনারা সেই সময় অ্যামাউন্টটা হারাবেন, প্লাস পুল অ্যামাউন্ট থেকে অ্যামাউন্টটা নিয়ে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, তখনই আপনারা ফাঁসবেন, কোম্পানি সেই সময় প্রফিট দিতে পারবে না। তাই প্রত্যেকটা কোম্পানির রিস্ক ম্যানেজমেন্ট যতক্ষণ এরা নিজেকে কন্ট্রোল করে রাখছে রিস্ক ম্যানেজমেন্ট করে, ততদিন পর্যন্ত আপনাকে প্রফিট দেবে। যখনই এদের মালিক একটু নড়বড় হয়ে যাবে প্লাস একটু সরে যাওয়ার চেষ্টা করবে আপনারা সেই সময় এর থেকে কোনো পেমেন্ট পাবেন না। আস্তে আস্তে মার্কেট থেকে কোম্পানিটা উঠে চলে যাবে, আপনাদের লাইভ অ্যাকাউন্টে হিউজ পরিমাণে লস করবেন। এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে হয়ে আসছে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 10 থেকে 12টি কোম্পানি অলরেডি চোখের সামনে স্ক্যাম করে দিয়েছে। কে করেছে অক্টা এফএক্সে লস, কে করেছে ফরেক্স মার্কেটে লস, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লস করেছে। কিন্তু প্রথমে বড় বড় ট্রেডার এসেছে, ট্রেড করে দেখিয়েছে, কিন্তু যখনই কোম্পানি বন্ধ হয়ে যায় তারপরে কারো মুখ থেকে, কোনো লিডারের মুখ থেকে আপনি কোনো কথা শুনতে পাবেন না, অলরেডি সাইলেন্ট হয়ে গিয়ে আদার্স আরেকটি নতুন কোম্পানি তারা ওপেন করে দেয়। তাই এই যে সামনে অরিগো ট্রেড যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 12 লেভেল প্লাস 21 লেভেল পর্যন্ত ওয়ার্কিং ব্যালেন্স রয়েছে, প্লাস প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট রয়েছে। ভেবেছেন এই সব জিনিস প্লাস কিছু ট্যুর রয়েছে, বড় বড় সেমিনার রয়েছে, এই সব জিনিস যে কমপ্লিট করা মুখের কথা নয়। আপনাকে যেই অ্যামাউন্টটা দিচ্ছে সেটার আপনি 2.5%, মানে সেটার আপনি 2.5 ডবল করে নেবেন। আপনাকে যেই প্রফিট অ্যামাউন্টটা দেবে সেটার আপনি 2.5 ডবল করবেন। 2.5 ডবল করার পর যেই অ্যামাউন্টটা বেরাবে সেটাই হলো এই অরিগো যে এদের কোম্পানিটা রয়েছে এদেরকে বের করতে হবে। কারণ আপনারা জানেন যারা ট্রেড করছে তাদের দিকে স্যালারি দিতে হবে, প্লাস অফিসের মেনটেনেন্স রয়েছে, প্লাস এরা যে ট্যুর করাচ্ছে সেখানে
মেনটেনেন্স একটা খরচা রয়েছে, এই সব খরচা কিন্তু এই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকেই আসবে। তাই যখন লস হবে এত পরিমাণে গাড্ডায় পড়বেন আপনি কল্পনা করতে পারবেন না। তাই যখনই এইসব লাইনে আসবেন সেইভাবে মনোভাব নিয়ে আসবেন যেইভাবে আপনাদের অ্যামাউন্টটা হারানোর ক্ষমতা থাকবে। এরপরে আপনার যদি সেই অ্যামাউন্টটা যদি কখনো হারিয়ে যায় আপনি কিন্তু জাস্ট আফসোস করবেন, কিন্তু তার জন্য আপনি বড়সড় কিছু পদক্ষেপ নিতে পারবেন না। এটাই হলো এই সব মার্কেটের রিয়েলিটি, যেটা আপনাদের প্রত্যেকে এবং সাধারণ মানুষকে জেনে নেওয়াটা দরকার। হাই গাইস, আপনাদেরকে এর সম্পর্কে রিয়েলিটিটা বলে দিলাম। এরপরে টোটালটাই আপনাদের উপর, প্লাস এদের যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে তার সম্পর্কে নেক্সট ভিডিওতে পুরো ভালোভাবে এক্সপ্লোর করে দেবো, প্লাস প্রমাণ সমেত কিছু জিনিস দেখাবো। তারপরে বিষয়টি আপনারা সিদ্ধান্ত নেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।